নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম হেক্সাগন স্টোরিজ বাংলার এক নতুন এপিসোডে। আজকের গল্প নারী জ্ঞান। সুমিতের বেশিরভাগ বন্ধুরা কেউ রিসার্চ করছে, কেউ পড়াশুনো করছে ভিন দেশে, আবার কেউ ব্যাঙ্গালোরের মতো জায়গায় কোনো স্বনামধন্য কোম্পানিতে প্রাইভেট জব করছে। সুমিতের এক বন্ধু অঙ্কিত ডোর টু ডোর ডেলিভারির কাজ করে এবং সে নিজের বাড়িতেই থাকে। অঙ্কিতের বাড়ি সুমিতের বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরত্বে। আজ রবিবার, অঙ্কিতের আজকে কাজের ছুটি। দুই বন্ধু মিলে আজ দুপুর বেলায় খাওয়া দাওয়া সেরে ফোনে বিকেল বেলায় সময় কাটানোর একটা প্ল্যান বানায়। প্ল্যান মাফিক বিকেল বেলায় 4টে নাগাদ একটি চা দোকানে দুজনের মিট আপ হয়। এক কাপ করে চায়ের চুস্কি আর মুচমুচে 5টা করে বিস্কুট খেয়ে নেয় দুইজনে। তারপর হাঁটা লাগায় কাঁসাই নদীর পাড়ের উদ্দেশ্যে। শহরের রাস্তার ওপর দিয়ে যেন লু বইছে। ওরা ক্রমশ নদীর যত কাছে এগিয়ে যাচ্ছে তত বাতাসের তাপমাত্রা যেন কমে কমে আসছে। বাতাসের তালে তাল মিলিয়ে যেমন বাতাস, তেমনি তাদের মনটাও ফুরফুরে হয়ে চলেছে। ফুরফুরে বাতাসে ঘোরার মজাটাই আলাদা। নদীর বেশিরভাগটাই এখন বালিতে ভর্তি। শুধুমাত্র একটা সরু ধারা হয়ে বয়ে যাচ্ছে কাঁসাই নদীর জল। খোশ গল্প করতে করতে জুতো হাতে নিয়ে খালি পায়ে গরম বালির ওপর দিয়ে হাঁটতে লাগে দুইজনে। পশ্চিমের আকাশে হলুদ সূর্য আস্তে আস্তে লাল হতে লেগেছে এবং ধীর গতিতে নেমে আসছে নিচে কাঁসাই নদীর জলের দিকে। দুইজনে একে অপরের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলি আদান প্রদান করতে শুরু করে। আজকের এই নতুন গল্পে সেই ঘটনাগুলির মধ্যে সুমিতের বন্ধু অঙ্কিতের কর্মজীবনের এক অভিজ্ঞতাকে তুলে ধরা হলো। প্রেজেন্টেড বাই হেক্সাগন স্টোরিজ বাংলা। অঙ্কিত গ্রামীণ এলাকায় চিঠি বিলি করে। কর্মসূত্রে তাকে একজন মহিলা আইনজীবীর কাছে একটি পার্সেল পৌঁছে দিতে হয়েছিল। সেটা ছিল নির্বাচনের মাস এবং সিআরপিএফ জওয়ানরা প্রায়শই বোলেরো গাড়িতে করে রাস্তায় টহল দিচ্ছিল। অঙ্কিত আইনজীবীটির বাড়ি খুঁজে পেল। প্রকাণ্ড এক লোহার গেটের বাইরে তার বাইকটি স্ট্যান্ড করলো অঙ্কিত। ঠিক তখনই জওয়ান ভর্তি দুটি বোলেরো গাড়ি এসে তার বাইকের ঠিক সামনে এসে দাঁড়ালো। অঙ্কিত তার নিজের কাজ জারি রাখলো। তার কাছে আইডেন্টিটি কার্ড ছিল, তাই ভয়ের সেরকম কোনো কারণ ছিল না। গেটের ঠিক বাইরে থেকে সম্মান সহিত ডাক দিতে লাগলো সে। বাড়িতে কেউ আছেন? একটা পার্সেল ছিল। ভেতর থেকে কোনো উত্তর এলো না। অগত্যা অঙ্কিত গেট খুলে ভেতরে ঢুকে পড়ল এবং জোর গলায় আবার ডাকতে লাগলো সে যে বাড়ির ভেতরে কেউ আছে কি না। অঙ্কিত বারান্দার মাঝখানে পৌঁছানোর সাথে সাথেই দুটি বড় বড় কুকুর ঘেউ ঘেউ করতে করতে তার দিকে তেড়ে এলো। ব্যাপারটা যদিও অতি আচমকা এবং ভয়ঙ্কর, তবুও অঙ্কিত শান্ত রইল। সারমেয়গুলো তার একেবারে কাছে চলে এলে অঙ্কিত
ধীর গলায় এবং মৃদু স্বরে প্রশ্ন করলো তাদেরকেও যে বাড়ির ভেতরে কেউ আছে কিনা। অঙ্কিত বিপজ্জনক নয় এটা আঁচ করতে পেরে ওরা আর হামলা করলো না অঙ্কিতের ওপর, বরং লেজ নাড়তে নাড়তে তাদের মালকিনকে ডাকতে লাগলো। অর্ধেক সূর্য এখন নদীর জলের তলায়। পশ্চিমের আকাশ লাল রঙে রেঙেছে। আকাশ জুড়ে ডাক ছেড়ে বিভিন্ন পাখি ফিরে যাচ্ছে তাদের বাসার উদ্দেশ্যে। নদীর বালি এখন আর আগের মতো গরম নেই, অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। দরজা খুলে ঘুমো ঘুমো চোখে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন একজন মাঝ বয়সী মহিলা এবং অঙ্কিতের গেট খুলে ভেতরে ঢোকার উদ্দেশ্য জানতে চাইলেন। এরপর অঙ্কিত ভেরিফাই করে নিল তিনি সেই আইনজীবী কি না এবং জানতে পারল যে সে ঠিক বাড়িতেই হানা দিয়েছে। সরকারি খাতায় সই করিয়ে পার্সেলটি সেই আইনজীবীর হাতে তুলে দিল অঙ্কিত। চলে যাওয়ার আগে অঙ্কিত তাকে জিজ্ঞেস করলো তিনি গেটের বাইরে আসেননি কেন। তিনি কি অঙ্কিতের ডাক শুনতে পাচ্ছিলেন না? অঙ্কিত তো যথেষ্ট জোরেই ডাকছিল, শুনতে পাওয়ার তো কথা। তিনি বাইরে এসে পার্সেলটি রিসিভ করে নিলে ডেলিভারির প্রক্রিয়াটি আরও অনেক মসৃণ এবং দ্রুত হতে পারত, কারণ অঙ্কিতকে একই দিনে বিভিন্ন গ্রামে যেতে হয়, বাড়ি খুঁজে বার করতে হয় এবং এক গাদা চিঠি একই দিনে বিলি করতে হয়। তিনি হালকা হেসে অঙ্কিতকে জবাব দিলেন, সিআরপিএফ জওয়ানরা যখন গেটের বাইরে, তখন তিনি কিভাবে গেটের বাইরে আসবেন? কথাগুলো তিনি এমনভাবে বললেন যেন ব্যাপারটা খুবই স্বাভাবিক, এটা যেন একটি কমন সেন্স যেটা অঙ্কিতের নেই। অঙ্কিত অবাক হলো, একেবারে হাঁ হয়ে গেল। এ কেমন আইনজীবী? এতটুকু জোর নেই যে নিজের বাড়ির বাইরে এক দু পা বেরিয়ে এসে নিজের চিঠিটাও রিসিভ করতে পারছে না। একটানা ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। সূর্য ইতিমধ্যে পুরোপুরি সেঁধিয়ে গেছে কাঁসাই নদীর জলের ভেতর। সন্ধ্যের আকাশ এখন ঘন নীল। উত্তরের আকাশে মেদিনীপুর শহরের প্রভাব হালকা আলোর আভা দেখা দিয়েছে। নদীর ওপারে দক্ষিণের দূর আকাশে খড়গপুরের কারখানাগুলির ছোট ছোট আলোয় আলোকিত একাধিক সরু সরু লম্বা লম্বা চিমনিগুলো দেখা যাচ্ছে। আধার ফুরে পূর্বের আকাশে প্রকট হয়েছে চাঁদ। জ্যোৎস্নার আলোতে চিকচিক করছে নদীর বালি, ঝিলমিল করছে নদীর বয়ে যাওয়া জল। নদীর বালি এখন বেশ ঠান্ডা, সাথে ঠান্ডা বাতাস। বালির ওপর দিয়ে খালি পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরতে লাগলো দুই বন্ধু। পকেট হাতড়ে উভয়ের কাছে একটা কানাকড়িও পাওয়া গেল না। ফেরার পথে আরেকবার চা খাওয়ার ইচ্ছে থাকলেও উপায় আর হল না। একা একা সুমিত ভাবে, সংরক্ষণ কি সত্যি নারীদের স্বাধীন ও শক্তিশালী করে তুলতে পারে? অবশ্যই নারীর শক্তি ও স্বাধীনতার লক্ষ্যে অর্থ একটি সহায়ক উপাদান হতেই পারে, কিন্তু এটি কি নারীর শক্তি ও স্বাধীনতার জন্য দায়ী একমাত্র কারণ হতে পারে? শুধুমাত্র অর্থই কি সমাজকে শক্তিশালী ও স্বাধীন নারীর মহৎ লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে?
আজকের গল্পের এইখানেই ইতি। শুনছিলেন নারী জ্ঞান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার এক নতুন এপিসোডে।